হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইন, যেখানে আপনারা ত্রিপুরা রাজ্য সহ অন্যান্য রাজ্যে নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন ক্লিক করে অলে সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আসাম রাইফেল থেকে একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বিজ্ঞপ্তিটি দেখার জন্য আপনারা ফার্স্টে আসাম রাইফেলের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেখানে চলে আসবেন। আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। এখানে এসে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করলেই আপনারা দেখতে পারবেন যে হোয়াটস নিউ এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে সেই অ্যাডভার্টাইজমেন্টটি ওপেন হয়ে যাবে। এই অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। আমি এটা একটু জুম করে দিই আপনাদের জন্য। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসাম রাইফেল থেকে টেকনিক্যাল এবং ট্রেডসম্যান পোস্টের জন্য এখানে নতুন নোটিফিকেশন বের হয়েছে, যেখানে যে অনলাইন সাবমিশন ডেটটা দেওয়া হয়েছে। এখানে যে অনলাইন সাবমিশন ডেটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 22শে ফেব্রুয়ারি থেকে। আপনারা এখানে এই পোস্টগুলির জন্য এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। লাস্ট ডেটটা দেওয়া হয়েছে 22শে মার্চ 2025। এখন হলো কতগুলি পোস্টে আপনাদের নিয়োগটা করা হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে টোটাল 215টি ভ্যাকেন্সিতে এখানে নিয়োগের কথা বলা হয়েছে। এখানে যে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর আপনাদের যে এখানে দিতে হলে আপনাদের রেসিডেন্ট অফ ইন্ডিয়া হলে আপনারা এখানে দিতে পারবেন, ঠিক আছে। তারপর হলো আপনাদের কি অ্যাপ্লিকেশন প্রসেসটা, আপনাদের সিলেকশন প্রসেসটা কি হতে যাচ্ছে সেই বিষয়ে আমি এখন আপনাদের বলে দিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে সিলেকশন প্রসেসে বলা হয়েছে যে আপনাদের একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপর হবে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর একটা রিটেন টেস্ট হবে, ঠিক আছে। এই তিনটি মাধ্যমে আপনাদের সিলেকশনটা হবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে যে গ্রুপ বি পোস্টের জন্য এখানে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, এবং গ্রুপ সি পোস্টের জন্য এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা খুবই একটা ভালো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে রিটেন টেস্টটা হবে সেই রিটেন টেস্টে কত পাস মার্কটা থাকবে আপনাদের। এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে জেনারেল এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 35%, আর 33% আপনারা মার্ক যদি পেয়ে থাকেন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 33% মার্ক এখানে যে রিটেন এক্সামটা হবে সেটার কোয়ালিফাইং মার্ক এখানে রাখা হয়েছে। তারপর আপনাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো আমি এখন আপনাদের দেখিয়ে দিই, এবং এজ লিমিটটাও আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ট্রেড রিলিজিয়াস টিচার, যেখানে আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে গ্রাজুয়েশন উইথ মাধ্যমিক ইন সংস্কৃত অর ভূষণ ইন হিন্দি, ঠিক আছে। এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে 18 থেকে 30 বছর। তাছাড়া আমি বলে দিই এখানে এসসি এসটিদের জন্য 5 বছরের এখানে রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। সেই রিল্যাক্সেশনের ডিটেলসটা আমি ভিডিওর শেষে আমি আপনাদের দেখিয়ে দেবো। এখানে যে সেকেন্ড যে পোস্টটা দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে ট্রেড রেডিও মেকানিক, যেখানে আপনাদের যে কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 10th ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন রেডিও অ্যান্ড বিভিন্ন এখানে কোয়ালিফিকেশনটা চাওয়া হয়েছে। অথবা আপনাদের যদি এখানে 12 স্ট্যান্ডার্ড যদি থেকে। তো বন্ধুরা, একটু আগে যে আমি ভিডিওর মধ্যে এজ রিল্যাক্সেশনের কথাটা বলছিলাম, এটা হলো সেই এজ রিল্যাক্সেশনের ডিটেল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসসি/এসটিদের জন্য এখানে 5 বছরের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, আর এখানে ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন একটা রাখা হয়েছে। এগুলি আপনারা দেখে নেবেন। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা চাওয়া হয়েছে সেগুলি আপনারা দেখতে পারবেন। এখানে একটি কথা লক্ষ্য রাখবেন যে এখানে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে কিছু কিছু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে রাখা হয়েছে। এখানে শুধু এইগুলি পোস্টে এখানে যে পোস্টগুলি মেনশন করা হয়েছে এইগুলি পোস্টের জন্যই এখানে যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা রাখা হয়েছে সেগুলি এখানে দেখতে পারবেন, যে এখানে আপনাদের যে চেস্ট এক্সপেনশনটা এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এগুলি আপনারা দেখে নেবেন। এখানে প্রত্যেকটি স্টেট ওয়াইজও এখানে মেনশন করে দেওয়া হয়েছে। আর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে ফার্মাসিস্ট পোস্টের জন্য এখানে আলাদা করে এখানে একটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে মেনশন করে দেওয়া হয়েছে। এগুলি আপনারা দেখে নেবেন। আর একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পারবেন যে রিলিজিয়াস টিচারের জন্য এখানে রাখা হয়েছে যে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হলো তারপর হলো আমি লাস্টের একটা পয়েন্ট আমি আপনাদের একটা বুঝিয়ে দিই যে আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে আপনাদের কি করতে হবে বা কি কি আপনাদের টেস্ট হবে। এখানে আপনাদের একটা রান হবে, ঠিক আছে, যেটা হবে 5 কিলোমিটার একটা রান হবে, যেটা আপনাদের 24 মিনিটের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের জন্য 1.6 কিলোমিটার রান হবে, যেটা আপনাদের কমপ্লিট করতে হবে 8.30 মিনিটসের মধ্যে।
তো বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন।